আমি সশ্রদ্ধ চিত্তে শপথ গ্রহণ করিতেছি যে আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভুইয়া। এরা দুজনেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। ঢাকার বনশ্রীর ছেলে নাহিদ ইসলাম 2016-17 শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগে ভর্তি হয়েছিলেন, আর ভাষাবিজ্ঞান বিভাগের 2017-18 শিক্ষাবর্ষের ছাত্র আসিফ মাহমুদের বাড়ি কুমিল্লা। সরকারি চাকুরিতে কোটা সংস্কারের দাবিতে গেল জুলাইয়ে যে আন্দোলন শুরু হয়েছিল তা পরিচালিত হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে গণমাধ্যমের সামনে কথা বলে পরিচিত মুখ হয়ে ওঠেন নাহিদ ইসলাম। সংস্কার আন্দোলন দমনে সরকার প্রথম দফায় কারফিউ জারি করার পর নাহিদ ও আসিফ সহ আরো কয়েকজন সমন্বয়ককে তুলে নেওয়া হয়। 2 দিন পর নাহিদকে যখন একটি রাস্তার পাশে ফেলে দেওয়া হয় তখন তার শরীরে বিভিন্ন জায়গায় ছিল আঘাতের চিহ্ন, আর আসিফকে ধরে নিয়ে বিশেষ কোনো ইনজেকশন দেওয়া হয়েছিল বলে তার চিকিৎসকেরা ধারণা করে। বন্দিদশা থেকে মুক্তি পাওয়ার পর এই দুই সমন্বয়ক রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ছাত্র জনতার বিক্ষোভের মুখে গত সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ত্যাগ করেন শেখ হাসিনা। এরপর দেশ পরিচালনার নতুন এই সরকার গঠন হচ্ছে। এই সরকারের উপদেষ্টা হওয়া নাহিদ ও আসিফ দুজনেই গণতান্ত্রিক ছাত্র শক্তি নামের একটি সংগঠনের নেতা। নাহিদ সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আর আসিফ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক।